আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ঢাকা মহানগরের দক্ষিণ থেকে আমাদের পাশে এবং সমবেদনা জানিয়ে আজকের এই পথসভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি রায়পুর উপজেলা জামায়াত ইসলামীর সম্মানিত আমির জনাব সৈয়দ মাওলানা নাজমুল হুদা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত আছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামায়াতের উত্তরের সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য লক্ষ্মীপুর 3 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জনাব ডক্টর রেজাউল করিম। উপস্থিত আছেন নির্যাতিত মজলুম ছাত্র নেতা মহানগরী জামাতের দক্ষিণের সহকারী সেক্রেটারি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব দেলোয়ার হোসেন সহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানার রায়পুর উপজেলার যে লক্ষ্মীপুর জেলার জামাত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণ উপস্থিতি। বক্তব্য আমি রাখবো না, বক্তব্য রাখবেন বুলবুল এবং মাসুদ ভাই। বিগত 15 বছর আমরা সমাবেশ করতে পারিনি, আজকে ডেকেছি আমরা পথসভা, আপনারা পরিণত করেছেন জনসভা। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় বলতে চাই, এই সরকার বাংলাদেশের রাষ্ট্র শক্তিকে ধ্বংসস্তূপে দাঁড় করিয়েছে। জাতির সবচেয়ে বড় নিরাপত্তাকারী সুসন্তান, জাতীয় অহংকার অলংকার বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছে এই সরকার। এই সরকার মিডিয়ার বিদ্রোহের মাধ্যমে 57 জন অফিসারকে হত্যা করেছে, নৈতিকভাবে পুলিশকে অধঃপতনের চূড়ান্ত সীমায় নামিয়েছে, মিডিয়াকে ধ্বংসের মাধ্যমে নাম পরিবর্তন করতে হয়েছে। আজকে রাষ্ট্রের নিরাপত্তা নাই, ভারত আমাদের নাকি বন্ধু, অথচ বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ এর গুলিতে আমাদের ভাইয়েরা গুলিতে নিহত হচ্ছে। এমনকি ফেরানিকে হত্যা করে লাশ তারা কানাতালের মধ্যে ঝুলিয়ে রেখেছে। আওয়ামী লীগের এর প্রতিবাদ করার ভাষা নাই, কারণ তারা তো গোলামীর চুক্তি গ্রহণ করেছে, গোলামীর চুক্তি গ্রহণ করেছে। এই দেশের মানুষকে তারা ভারতের গোলাম বানিয়েছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করেছে। এই দেশের ছাত্র জনতা যখন দিক বিদিক ছুটছেন কিভাবে এই অপশক্তিকে দমন করা যায়, এমন সময় এক দল আগামী দিনে জাতির ভবিষ্যৎ, জাতির সুসন্তানেরা একটি স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। এটি আমাদের তৃতীয়বারের স্বাধীনতা। পৃথিবীর কোন রাষ্ট্র খুঁজে পাবেন না যারা 3 বার স্বাধীন হয়েছে। 3 বার হিসাব কি মিলেছে? 47, 71, 24, 47 যদি অস্বীকার করা হয়, 71 নাই, 24 নাই। প্রিয় ভাইরা, আর আমি বেশি কথা বলবো না। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে? শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত, সকল স্তরে জাতীয় নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ এবং একটি সুন্দর সার্ব
জামাত ইসলামী কাজ করছে। অঞ্চলে মা বোনদের কাছে, সকল মানুষের কাছে এই দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।